হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব গার্মেন্টসের টোটাল একটা এমপ্লয়ি শিটটা কীভাবে আপনি সার্চিং লিস্ট থেকে শুরু করে ফার্স্ট অফ অল এন্ট্রি লেভেল থেকে শুরু করে আপনারা কিভাবে সার্চের দুইটা ওয়ের মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন সেই জিনিসটা আমি আজকে আপনাদেরকে দেখানোর ট্রাই করব। তো বেসিক্যালি আমি এখান থেকে এক্সেলে চলে আসলাম। এক্সেল থেকে আমি এখানে একটা টাইটেল লিখে দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়ে থাকে। তো আমি এখান থেকে লিখবো হচ্ছে কোম্পানি ডাটা সেটআপ। তো এখান থেকে আমি ডাটা সেটআপটা এখানে দিয়ে দিব। তো তারপরে এখান থেকে আমি ফার্স্ট অফ অল দিয়ে দিব হচ্ছে একটা এমপ্লয়ি নেম, এমপ্লয়ি নেম, তারপরে দিয়ে দিব হচ্ছে এমপ্লয়ি নেমের পরে এখান থেকে আমি দিব হচ্ছে এমপ্লয়ি আইডি, তারপরে দিব হচ্ছে বেসিক স্যালারি। তো বেসিক স্যালারি দেওয়ার পরে এইখান থেকে আমার এইখান থেকে আমি দিব হচ্ছে মেডিকেল ফান্ড, তারপর দিব হচ্ছে মেডিকেল ফান্ড, তারপরে দিব হচ্ছে টিফিন টিফিন ফান্ড, তারপরে দিব হচ্ছে হাউস রেন্ট, তারপরে এখান থেকে আমি দিব হচ্ছে প্রেজেন্ট বোনাস, প্রেজেন্ট বোনাস। তো বোনাস এভাবে দিলাম, দেওয়ার পরে আমি এখান থেকে পুরাটা নিয়ে এখানে একটা শিটের উপরে বেস করে পুরাটা নিব। দেন এখান থেকে আমি পুরাটা দিয়ে এখানে আমি দিব হচ্ছে TIM টাইমস অফ নিউ রোমান। তারপরে এখান থেকে আমি টোটাল প্রেজেন্ট বোনাসটা দেওয়ার পরে স্যালারি শিটটা সব টোটালি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এখান থেকে ফুললি আপ শিটটা আমি পুরাটা নিয়ে নিব। এখান থেকে আমি নিব, তারপরে এখান থেকে আমার এখানে আমি ধরুন এই ফরম্যাটটা দেওয়ার জন্য যে ফরম্যাটের উপরে দিয়ে দিব সেটা হচ্ছে আমি পুরাটা ধরুন সিলেক্ট করে একটা ফর্মের মধ্যে যদি ক্লিক করি আমার টোটাল ডেটাটা এখানে চলে আসবে। তো এটা আমি কিভাবে করলাম সেই জিনিসটা হচ্ছে আমি এখান থেকে কেটে দিচ্ছি। আমি যাব ফাইলে, ফাইলে যাওয়ার পরে এখান থেকে আমার অপশনে যাব। অপশন থেকে এই এই জায়গার মধ্যে দেখছেন কুইক এন্ড টুলবারের মধ্যে আমার পপুলার ফন্টের মধ্যে যে ফর্মটা দেখছেন এই ফর্মটা এইখান থেকে খুঁজে নেবেন, অর্থাৎ এটা হচ্ছে FORAM। তো এখানে আপনি অল কমান্ডে যাবেন, অল কমান্ড থেকে পুরোটা খুঁজে নেবেন। তো এখান থেকে আমি বেসিক্যালি এভাবে করে করি। তো আমি ওকে দিচ্ছি, তারপর এখানে এমপ্লয়ি নেমটা দিয়ে দিব, যেমন আমার মিরাজ দিব, তারপরে হচ্ছে আমার এমপ্লয়ি নেম, তারপরে দিব হচ্ছে সাজু, তারপরে দিব হচ্ছে আরজু, তারপরে দিব হচ্ছে মানিক, তারপরে দিব হচ্ছে বাসির, তারপরে দিব হচ্ছে কামাল, তারপরে দিব এখান থেকে কেটে দেওয়ার পরে আমি যে এমপ্লয়ি আইডিটা সেগুলোও দিয়ে দিচ্ছি এমপ্লয়ি আইডির মধ্যে। এমপ্লয়ি আইডিতেও একইভাবে আমি দিব, প্রেস করে এখান থেকে আমি দিব হচ্ছে এমপ্লয়ি আইডিটা দিব 1 দেওয়ার পরে বেসিক স্যালারি দিব 15,000, মেডিকেল ফান্ড দিব হচ্ছে আপনার 5,000, তারপরে দিব হচ্ছে টিফিন দিব 2,000, তো হাউস রেন্ট দিব 1200, সরি 1200 না, এখান থেকে আমি দিব হচ্ছে 6,000, তারপরে প্রেজেন্ট বোনাস দিব 2,000। তো এভাবে করে আমি টোটালি বসিয়ে দিব। তো এটা কেটে দিচ্ছি, আমার এখানে আমি টোটাল এমপ্লয়ি আইডি শিট সহ বসিয়ে মানে ইজি ভাবে আপনার ফুললি আপ ডাটাটা আমি এখানে এন্ট্রি করে দিতে পারবো। তো এটাও আমি দিয়ে দিচ্ছি একইভাবে সবগুলা সবগুলা দিয়ে দিলাম।
তো এখানে আমি দিয়ে দিব টোটাল ইনকাম। তারপরে সাম দিব। সাম দিয়ে আমি পুরাটা নিয়ে নিব, নিয়ে এখান থেকে ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিব। তো আমার এখানে টোটালি কাজ মোটামুটি শেষ হয়ে এসেছে। তো আমি এটা পুরাটা নিয়ে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এইখানে এই জায়গার মধ্যে পেস্টিং করে দিব। তো এখান থেকে আমি তারপরে দিব হচ্ছে এই ঘরের মধ্যে আমার এই ঘরের আন্ডারে যতগুলা নাম রয়েছে সেই নামগুলো আমি পুরাটা কন্ট্রোল সি দিয়ে কপি করে এখন এই জায়গাতে আমি পেস্টিং করে দিব। এই জায়গাতে পেস্টিং করে দেওয়ার পরে আমার এইখানে মানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি এখানের মধ্যে যে নামটা রয়েছে সেই নামটা এখানে বসিয়ে দিব। ধরুন আমি ছোট হাতে লিখেছি, আপনারা ছোট হাতে লিখবেন। তারপরে এখান থেকে আপনারা লিখবেন হচ্ছে ইকুয়াল ভি লুক আপ, তারপর হচ্ছে ফার্স্ট ব্রেকেট, এখানে ফার্স্ট ব্রেকেট দেওয়ার পরে এইটা নিবেন, নেওয়ার পরে আপনার এই ফরম্যাটের উপরে বেস করে পুরাটা তুলবেন, যেটা হচ্ছে আমি দিব হচ্ছে ফার্স্ট ব্রেকেটের আগে এখানে লিখবো হচ্ছে চুজ, দেন ফার্স্ট ব্রেকেট ওপেন, কার্লি ব্রেকেট ওপেন 1, দেন কমা, এখান থেকে 2 দিব। 2 দেওয়ার পরে এখানে কার্লি ব্রেকেট ক্লোজ, দেন কমা দিয়ে আপনারা যে ফরম্যাটটা নেবেন অর্থাৎ এই ফরম্যাটের আন্ডারে আমার এমপ্লয়ি নেমের আন্ডারে নিতে চাচ্ছি হচ্ছে টোটাল এমপ্লয়ি নেমের আন্ডারে আমি নিতে চাচ্ছি হচ্ছে কমা দিয়ে এইখান থেকে নিতে চাচ্ছি হচ্ছে আমার এমপ্লয়ি আইডি। তো এখান থেকে আমি নিলাম, নেওয়ার পরে আমি ব্রেকেটে ক্লোজ দিয়ে এখান থেকে কমা দিব, দেন 2 দিব, তারপরে আবার কমা দিব, ফাংশনাল কি এবং এক্সিট ম্যাচের জন্য 0 দিয়ে এন্টার দিব। তো এখানে এমপ্লয়ি আইডি চলে এসেছে। আপনি এখান থেকে পুরোটা যখন টান দিবেন পুরোপুরি দেখছেন এনে দেখাচ্ছে, তার কারণ হচ্ছে আমার এখানে পুরোটা ভি লুক আপের সিস্টেমগুলো আবার লিখতে হবে। তাই আমি আবার লিখব ভি লুক আপ, দেন ফার্স্ট ব্রেকেট দিয়ে আবার এইটা নিব, নেওয়ার পরে আমার এখান থেকে আমি যে ফরম্যাটটা দিব সেটা হচ্ছে টোটালি কমা দিয়ে এইখান থেকে আমি দিব হচ্ছে ফার্স্ট ব্রেকে, তারপরে দিব হচ্ছে চুজ, দেন হচ্ছে কার্লি ব্রেকেট ওপেন, চুজ দিয়ে এখান থেকে কার্লি ব্রেকেট ওপেন দিব, সরি কমা চুজ, কার্লি ব্রেকেট ওপেন, তারপরে 1, দেন হচ্ছে 2, কার্লি ব্রেকেট ক্লোজ কমা, তারপরে এইটা পুরাটা নিব আবার একইভাবে আমি দিব হচ্ছে কমা, নিব হচ্ছে বেসিক স্যালারি নেওয়ার পরে এইখান থেকে আমি দিব হচ্ছে ব্র্যাকেট ক্লোজ। তো কার্লি ব্র্যাকেট এর ফার্স্ট অফ অল ওপেনের আগে আমার এখান থেকে আমার ফুল ফরম্যাটটা দিতে হবে, ফাংশনাল কি 2, দেন এক্সিট মেসেজ 0, কমা এন্টার। তো এখান থেকেও আমি দেখি এবার হয় কিনা, এবারও আসছে না। তো আমার এখানে সবগুলা মোটামুটি তুলে নিতে হবে। তো আমি এখানে আবার তুলব উইল লুক আপ, তারপরে দিব হচ্ছে ফার্স্ট ব্রেকেট ওপেন, এখান থেকে এমপ্লয়ি নেম, তারপরে হচ্ছে কমা, কমা দেওয়ার পরে এখানে আবার লিখব হচ্ছে চুজ, তারপরে হচ্ছে ফার্স্ট ব্রেকেট কার্লি ব্রেকেট ওপেন, দেন হচ্ছে 1 2, তারপরে হচ্ছে কার্লি ব্রেকেট ক্লোজ কমা, তারপরে এখান থেকে কার্লি ব্র্যাকেটের পরে আমি এখান থেকে আবার একইভাবে পুরোটা নিব, নেওয়ার পরে এখান থেকে কমা দিব, তারপরে হচ্ছে আমার মেডিকেল ফান্ডটা পুরোটা দিব, দিয়ে এখান থেকে আমি ব্র্যাকেট ক্লোজ দিব, ব্র্যাকেট ক্লোজ দিয়ে এখান থেকে কমা দিব, তারপরে হচ্ছে 2 দিব, ফাংশনাল কি এক্সিট ম্যাচের জন্য 0, দেন এন্টার। তো একইভাবে পুরাগুলা সবগুলা দেওয়ার ট্রাই আপ করব। আসছে না। তো আমি এখান থেকে তো এখান থেকে আমি দেখি ইকুয়াল ভি লুক আপ, দেন ফার্স্ট ব্রেকেট এখান থেকে এটা নিব,
ফার্স্ট ব্র্যাকেট নিয়ে এখান থেকে আমি দিব হচ্ছে কমা দিব, তারপরে লিখবো হচ্ছে চুজ, দেন ফার্স্ট ব্র্যাকেট কার্লি ব্র্যাকেট ওপেন 1 কমা ইনটু, তারপরে এখান থেকে কার্লি ব্র্যাকেট ক্লোজ কমা, এখান থেকে আমি দিব হচ্ছে এইটা, দেন হচ্ছে কমা, তারপরে হচ্ছে আমি টিফিন ফান্ড, দেন ব্র্যাকেট ক্লোজ 2 কমা 0 কমা এক্সিট মেসের জন্য 0, দেন এন্টার। এখান থেকে লিখবো হচ্ছে ভি লুক আপ, দেন ফার্স্ট ব্রেকেট, এখান থেকে দিব হচ্ছে এইটা, তারপরে হচ্ছে কমা, তারপরে লিখবো হচ্ছে চুজ, দেন কার্লি ব্রেকেট ওপেন, চুজের পরে ফার্স্ট ব্রেকেট ওপেন, দেন কার্লি ব্রেকেট 1, তারপরে হচ্ছে 2 কার্লি ব্রেকেট ক্লোজ, তারপরে হচ্ছে কমা, কমা দেওয়ার পরে এটা নিব, দেন হচ্ছে কমা দিব, তারপরে হচ্ছে আমি এখান থেকে দিব হচ্ছে হাউস রেইন, তারপরে হচ্ছে ব্র্যাকেট ক্লোজ, দেন কমা, ব্র্যাকেট ক্লোজ কমা দেওয়ার পরে এখানে 2 দিব, দেন এক্সিট ম্যাচ 0, এন্টার। তারপরে প্রেজেন্ট বোনাসের ক্ষেত্র দিব হচ্ছে ইকুয়াল উইল লুক আপ, দেন ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এখান থেকে আমি লিখবো হচ্ছে আবার আমার এই এমপ্লয়ি নেমের আন্ডারে যতটা আছে ততটা নিব, তারপরে দিব হচ্ছে আমি চুজ, দেন আমি এখান থেকে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করব, তারপরে কার্লি ব্র্যাকেট ওপেন 1 কমা 2, তারপরে হচ্ছে আপনার কার্লি ব্র্যাকেট ক্লোজ, দেন দিব হচ্ছে কমা, কমা দেওয়ার পরে আমার এটার আন্ডারে যতটা আছে, অর্থাৎ আমার এখান থেকে আমি এটার আন্ডারে যতটা পাবো সেটা পুরোটা নিব, তারপরে দিব হচ্ছে কমা, কমা দিয়ে এইখান থেকে আমি পুরো প্রেজেন্ট বোনাসটা নিব, প্রেজেন্ট বোনাসটা নিয়ে এখান থেকে কমা দিব, কমা দিয়ে এখান থেকে আমি দিব হচ্ছে 2, দেন কমা 0 এক্সিট ম্যাচের জন্য, দেন এন্টার। তো টোটাল ইনকামের ক্ষেত্র লিখবো হচ্ছে উইল লুক আপ, দেন ফার্স্ট ব্রেক উইল লুক আপ, দেন ফার্স্ট ব্রেকেট, এখান থেকে আমি এমপ্লয়ি নেমটা পুরোটা নিব, দেন হচ্ছে কমা দিব, তারপরে দিব হচ্ছে চুজ, তারপরে দিব হচ্ছে ফার্স্ট ব্রেকেট, দেন কার্লি ব্রেকেট ওপেন 1 2 কার্লি ব্রেকেট ক্লোজ কমা, তারপরে এমপ্লয়ি আইডির আন্ডারে পুরো ডেটা, দেন কমা দিব, কমা দিয়ে আমার টোটাল ইনকামের আন্ডারে পুরো ডেটাটা দিয়ে এখানে ব্রেকেট দিয়ে আমি তারপরে দিব হচ্ছে কমা, দেন 2 কমা 0 এক্সিট ম্যাচ, দেন এন্টার। তো এবার এখান থেকে আমি যদি অন্য নামগুলা লিখিও, ধরুন আমি এখান থেকে লিখবো হচ্ছে বাসি, বাসি লিখলো, এখান থেকে আমার পুরো ফরম্যাটের উপরে চলে আসছে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমি যদি মানে এই লিস্টিংটা ডেটা ভ্যালিডেশন লিস্টের সিস্টেমে নিয়ে আসি তাহলে ইজি হয়ে যাবে। তো এখান থেকে আমি দিব হচ্ছে লিস্টে, দেন দিব হচ্ছে ইকুয়াল, ইকুয়াল দিয়ে এখান থেকে আমি পুরো ডেটা শিটটা দিয়ে ওকে দিব। তো আমার এখান থেকে আমি যখন চেঞ্জ করব অটোমেটেড ভাবে সবগুলা চেঞ্জ হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা আমি এতটুকু পর্যন্ত রাখছি। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে। তো এই সংক্রান্ত আরো বিস্তারিত ভিডিও আসবে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।